ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, একটি হাদিস দিয়েছেন এখানে, যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। উনি বলেছেন, হাদিসটা কি সহিহ? জানাবেন। আসলে সব থেকে বড় কথা যেটা এখানে বলি আমি, যে এখানে হাদিসের নাম্বার দিয়ে রেখেছে বুখারী 619 নম্বর হাদিস এবং তিরমিজির 1479 নম্বর হাদিস। দুঃখজনক হলেও সত্য যে বুখারী এবং মুসলিম এই হাদিসের অস্তিত্বই নেই, নাম্বার তো দূরের কথা। আসলে কি করে মিথ্যা কথা প্রচার করে, মানে আমি জিনিসটা বুঝলাম না। যে আমি হয়তো মানে অনেক সময় দুর্বল হাদিস প্রচার করে, কিন্তু সেখানে হাদিসের নাম্বার দেওয়া থাকে না। যেমন কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিলেন, ওখানে হাদিসের কোন গ্রন্থে আছে বা কোনো নাম্বারও দেননি, কিন্তু এখানে দেখুন একবারে বুখারীর মতো গ্রন্থের নামকরণ করেছে, প্লাস 619 নম্বর দিয়েছে, আবার তিরমিজির 1479 নম্বর দিয়েছে। অথচ বুখারী এবং তিরমিজিতে এই হাদিস নাই, এই হাদিস নেই বুখারী এবং তিরমিজিতে। হাদিসটি দুইটি মানে গ্রন্থে বর্ণিত হয়েছে, যদিও সেগুলো প্রসিদ্ধ গ্রন্থ না হাদিসের। ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন, তারপরে আরও একজন উল্লেখ করেছেন, এবং হাদিসটিকে সর্বসম্মতিক্রমে দুর্বল বলেছেন। সকলে সর্বসম্মতিক্রমে হাদিসটিকে দুর্বল বলেছেন। হাদিসটি সহিহ নয়, হাদিসটি সহিহ নয়। সব থেকে বড় কথা হলো যে হাদিসটি সহিহ নয়, এটা এক জিনিস, প্লাস মানে মিথ্যা, মানে এটা একটা বুদ্ধি, কিন্তু একটা যাতে মানুষ বিশ্বাস করে নেয়। তো আমি তো আগে ভাবতাম যে হয়তো অনেকে প্রশ্ন এরকম ছবি এর আগেও পাঠাইছে, দিয়ে জিজ্ঞেস করেছে যে এটা হাদিস সহিহ কিনা, ওখানে বুখারী মুসলিম লেখা থাকে। আমি অবশ্য নিশ্চিত হয়ে বলি, তবু আমি বলি যে মুসলিম তো লেখাই আছে, কিন্তু এ ধরনের যে মানে মিথ্যারোপ করবে, এটা তো মানে মেনে নেওয়া যায় না। এগুলো থেকে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনার প্রশ্ন করেছেন, ভালো করেছেন, ধন্যবাদ আপনাকে। হাদিসটি সহিহ নয়, হাদিসটি সহিহ নয়। এর অর্থই না যে হ্যাঁ, স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকাবে না, এমন ঠিক না, কিন্তু এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি দুর্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।